গুড মর্নিং, সবাই কেমন আছেন? শিবরঙ্গি চ্যানেলের আরেকটা ভিডিও আছে, আপনাদের অনেক ভালোবাসা। তো এখানে বানাবো আজকে কুমড়োর ফুল। তো আমি একটু অন্যরকম করে বানাবো। আমি গোটা কুমড়ো ফুলগুলো দিয়ে গোটা গোটা ভাজবো না আর কি, বড়া। তা এখানে প্রথমে পেঁয়াজ নিয়ে নিলাম, তারপর কাঁচা লঙ্কা, পেঁয়াজটা একটু লবণের সাথে চটকে নিলাম, তারপরে ফুলগুলো দিয়ে দিলাম, কুমড়োর ফুলগুলো ছোটো ছোটো করে কাটা। তারপর একটু দিলাম হলুদ, তারপরে একটু দেবো লবণ, চিনি দিলাম একটুখানি। লবণটা আগেই দিয়েছিলাম, আমি ভুল করে বলে ফেলেছি। তো এখানে সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নেব। তারপরে দিয়ে দেবো একটু সুজি, এটা পুরোটাই সুজিতেই হবে। তো এখানে একটুখানি মাখিয়ে নিলাম। তারপরে দিয়ে দেবো একটুখানি ময়দা, যাতে এটা ছেড়ে না যায় আর কি, ভাজার সময় অসুবিধা না হয়, ভেঙে ভেঙে না যায়। একটুখানি ময়দা দিলাম, তারপর জল দিয়ে ওটাকে মেখে নিলাম, অল্প অল্প জল দিয়ে টাইট করে একটা মাখলাম। তারপরে এখানে আমি রান্না বসিয়ে দিলাম, ওইদিকে আমি ভাত বসিয়ে দিলাম। তারপর ওই কালো কড়াই, লোহার কড়াইটাতে আমি মেথি শাকটা ভাজা বসিয়ে দিলাম। এদিকে আমি মাংসের আলু কেটে রেখেছি, সেই আলুটা ভাজা বসিয়ে দিলাম। না সরি, ওদিকে মেথি শাক বসাইনি, প্রথমে বড়াগুলো ভেজে নেব, যেটা আমি মেখে রাখলাম। বড়াটা দারুণ টেস্ট হয়েছিল আজকে, কেন জানি না, সব কটা রান্নাই দারুণ টেস্ট হয়েছিল। মেথি শাকটাও খুব সুন্দর হয়েছিল। চিকেনটা অনেক দিন পরে এরকম একটা চিকেন রান্না করলাম। আগে এরকমভাবে করতাম, এখন তো অতটা মানে কোনো রকম একটু কষিয়ে জল দিয়ে রান্না করি আর কি, মানে খুব একটা হেভি করি না। আজকে ভালো লাগছিল না, মুখের টেস্টটা লাগছিল না, তার জন্য চিকেনটা এরকমভাবে কষিয়ে কষিয়ে করেছিলাম। তো এদিকে আলুটাও এক সাইড ভাজা হয়ে গেছে, একটু উল্টে নিচ্ছিলাম। ওইদিকে বড়াগুলো ভেজে নেব। আমি পেস্টটাও করে নিয়ে এসেছি, কিছুটা পেস্ট ছিল তো সেটা দিয়ে আমি আর করিনি আজকে। তা আজকে ফ্রোজেনটা খেতে ইচ্ছে করেনি, তার জন্য পেস্ট করলাম আদা, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন। এদিকে তেলের মধ্যে আমি আলুগুলো তুলে নিয়ে জিরে আর তেজপাতা দিয়ে দিলাম, এটা একটু ভাজা ভাজা হবে। তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। আমি পেঁয়াজ কুচিগুলো আগেই কুচি করে নিই, তারপরে একবারে ধুয়ে নিয়ে আসি। তারপরে এখানে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেওয়া এখানে লবণ। ওদিকে আমি বড়াটাও একটু নাড়িয়ে দিয়েছিলাম, ভাতটাও ফুটে গেছে। ভাতের গ্যাসটা কমিয়ে দেবো। এদিকে পেস্ট করা মশলাটা দিয়ে দেবো, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো পেস্টটা দিয়ে দেবো। শীতের বেলা রান্না করতে করতে অনেকটা টাইম লেগে যায়, ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা টাইম হয়ে যায়, তারপরে সব কাজ লেটে হয়। একটুখানি বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো। তারপরে এটা একটু ভালোভাবে কষবে, যাতে মশলার গন্ধটা না বেরোয়। ওদিকে আমি বড়াটা একটু উল্টে দিচ্ছিলাম। তারপরে এখানে আমি একটু হলুদ দিয়ে দেবো, তারপর দেবো একটু জিরের গুঁড়ো, আর দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো। লবণটা আগেই দিয়েছি, তাই এখন দেবো না। আমি একে করে পুরো মাংসে যতটা লবণ থাকবে সবটাই একসাথে দিয়ে দিই, তাই পরে আর দিতে হয় না। তো এখানে একবার হয়ে গেছে বড়াগুলো ভাজা। তারপরে আমি আবার দিয়ে দিচ্ছিলাম গোল গোল করে, তারপরে একটু আঙুলের সাহায্যে থেপে তারপর দিচ্ছিলাম। তো এদিকে মশলাটাও কষে গেছে প্রায়। গ্যাস কমিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। এদিকে ছেলেকে একটা বড়া দিতে গেছিলাম, ছেলের শরীরটা খারাপ ছিল সেদিন,
নিজে একা একাই শুয়ে আছে খাটে, আমাকে বিরক্তও করছে না, আমার কাছে আসছেও না, বলছে শরীর খারাপ লাগছে, জ্বর জ্বর লাগছে। তো জ্বর আসেনি সেদিন, না এসেছিলো, রাতে এসেছিলো, 100 জ্বর হয়েছিল, তারপর মেডিসিন খাইয়ে দিয়েছি, তারপর ঠিক হয়ে গেছে। তো পরের দিন থেকে দিব্যি সুস্থ। তারপর আমি ওখানে মেথি শাকটা বসিয়ে দিলাম, ওখানে দিয়েছি পেঁয়াজ আর রসুন কাঁচা লঙ্কা, আমি একটু ভেজে নিয়েছি। তারপরে আলু আর বেগুনটা দিয়ে দিই। এবার আলু বেগুনটা সিদ্ধ হবে। তো এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, মাংসটাও অনেকটা কষে গেছে। তো এখানে আলুটা দিয়ে দিলাম, একটা আলু নিচে পড়ে গেছিলো, সেটাকে আবার তুলে দিলাম। তো এটা গ্যাস কমিয়ে অল্প আছে রান্না করব। তারপরে এখানে মেথি শাকটা দিয়ে দিলাম। তো তারপরে এখানে আমার মাংসটা প্রায় কষে এসছে। একটু ঢাকনাটা খুলে খুলে বারবার নাড়িয়ে দিচ্ছিলাম যাতে নিচে না লেগে যায়। তো এখানে প্রায় কষে এসছে মাংসটা। দিয়ে দিলাম একটুখানি জল। আমি ঠান্ডা জল দিয়ে করি, গরম জল দিয়ে করি না। আজকে মাংসটা দারুণ টেস্ট হয়েছিল। আমাদের সপ্তাহে 2-3 বার চিকেন হয়, কারণ ছেলের জন্য, ছেলে চিকেন খেতে ভালোবাসে। 2 দিন পর করি, মা আজকে চিকেন, বাবা আজকে চিকেন, এরকম করে। তারপর চলে গেছিলাম সন্ধেবেলা। তো এখানে আমি দুপুরে থেকে যাওয়া মাংসটা দিয়ে বিরিয়ানিটা বানাবো। তো এখানে আমি বিরিয়ানি এখানে দিয়েছি সাদা তেল, লবণ আর গোটা গরম মশলা। তারপর দিয়ে দেবো এখানে চালগুলো, ভিজিয়ে রাখা চালগুলো। ভাতটা করে নেব। তো চলুন আপনাদের দেখাবো আজকে দুপুরে থেকে যাওয়া চিকেনটাতেও রাতে বিরিয়ানি, দারুণ বিরিয়ানি করা যায়। আগে একটা ব্লগ আমি দিয়েছি, আগে একটা ভিডিও করা আছে আমার, চাইলে দেখে নিতে পারেন। তো এখানে আমার ভাতটা হয়ে গেছে, এবার আমি ভাতটা নামিয়ে নিলাম। তো এখানে আমি প্রথমে কড়াইতে ঘিটা ভালো করে মাখিয়ে নেব। তারপরে দুপুরে থেকে যাওয়া চিকেনটা দিয়ে দেবো, চিকেন আলু। আমি এখানে চিকেন আলুগুলো দিয়ে দেবো, অল্প পরিমাণে গ্রেভিটা দেবো, খুব একটা দেবো না, বিরিয়ানিতে অত গ্রেভি ভালো লাগে না। তো এখানে আমার প্রায় দেওয়া হয়ে গেছে, অল্প একটু গ্রেভি দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো একটু ঘি, তারপর দিয়ে দেবো বিরিয়ানি মশলাটা, তারপরে একটুখানি মিঠা আতর দিয়ে দেবো। তারপরে যেমন গোলাপ জল, কেওড়া জল দেয় সেরকম দিয়ে দেবো। এখানে আমি বেরেস্তা ইউজ করিনি, আমার বিরিয়ানিতে অতটা বেরেস্তা ভালো লাগে না বাড়ির বিরিয়ানিতে, আর একটুখানি বিরিয়ানিতে বেরেস্তা দিলে অনেকটাও হয়ে যায়, কেমন একটা লাগে। তো এখানে আমি পুরো ভাতটা দিয়ে দেবো। তো দিয়ে দিলাম ঘি, কিছুটা ভাত রেখেছি কারণ ওটা আমার ছেলে খাবে, ছেলে বিরিয়ানি খায় না অতটা, বায়না করে বিরিয়ানি খায় কিন্তু খেতে পারে না, অতটা ঝাল খেতে পারে না। তারপর দিয়ে দেবো এখানে বিরিয়ানি মশলা, আর আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। ব্লগগুলো কেমন লাগছে সবাই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন। তো এখানে আমি ঢেকে দিলাম, নিচে একটা ডেচকির মধ্যে অল্প জল দিয়ে, তার উপরে কড়াইটা বসিয়ে তারপর ঢেকে দিলাম। বিরিয়ানিটা হয়ে গেছে।
ভিডিওগুলো কেমন লাগছে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই ভিডিওটা, আর বাড়াবো না ভিডিওটা। দেখছেন দারুণ টেস্ট হয়েছিল। এইভাবে বিরিয়ানি করলে দোকানের বিরিয়ানিকেও হার মানিয়ে দেবে। থ্যাংকস ফর ওয়াচিং।